হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তোমাদের যাদের এলসিসি 2 আছে, যেটা বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্যের রূপভেদ ও কাব্য, মানে বাংলা সাধারণ, যেটা এলসিসি 2। তোমাদের যাদের সেমিস্টার 4-এ সাপ্লি আছে, সাপ্লি ক্যান্ডিডেট অনলি যারা সিবিএসসি বোর্ড, তাদের এই এলসিসির আজ আমি 10 মার্কসের যে কোশ্চেনগুলি আছে ইম্পর্টেন্ট, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দেবো। এবং নেক্সট ভিডিওতে তোমাদের 5 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করে দেবো। তারপর তোমাদেরকে এই কোশ্চেনগুলির অ্যান্সার নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো কী কী প্রশ্ন তোমাদের সামনে রেখেছি একটু দেখে নাও এবং খাতায় নোট করে নাও। এখন থেকে পড়া তোমাদের স্টার্ট করে দাও। দেখো, বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্য রূপভেদ ও কাব্য, বাংলা সাধারণ, এলসিসি 2, সেমিস্টার 4, সাপ্লি এক্সাম, ঠিক আছে? দেখো ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে প্রধান কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ধারা সম্পর্কে উল্লেখ করো। এই প্রশ্নটা ভালো করে পড়ো, এই প্রশ্নটা কমন আসবে, 4টি প্রশ্ন, 4টে স্টার। এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, সামাজিক নাটক কাকে বলে? সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা সামাজিক নাটকের পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, রোম্যান্স এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলি একটি তুলনামূলক আলোচনা করে একটি সমর্থক বাংলার রোম্যান্সের পরিচয় দাও, 4টি স্টার। 5 নম্বর প্রশ্নটা করার দরকার নেই, 2024-এ চলে এসছে, ওটা করার দরকার নেই, বাদ। 6 নম্বর প্রশ্ন, মেঘনাদ কাব্যর প্রথম স্বর্গের নামকরণটি সার্থকতা বা নামকরণটি যথাযথ হয়েছে কিনা সে তোমার বিষয়ে মতামত দাও। এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গের নামকরণটি সার্থক কিনা আলোচনা করো বা লেখো, সার্থকতা আলোচনা করো। এটা 5 মার্কসে দিতে পারে, 10 মার্কসে দিতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাবে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডি বলতে কী বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা 5 মার্কসেরও দিতে পারে ঘুরিয়ে। 10 নম্বর প্রশ্ন, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 11 নম্বর প্রশ্ন, মেঘনাদ কাব্যর প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্তর রাজসভা যে বর্ণনা দিয়েছে তা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 12 নম্বর প্রশ্ন, মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গের বারুণী, মুরলা ও রমার উপন্যাসের প্রাসঙ্গিকতা, মানে প্রত্যাখ্যানের যে প্রাসঙ্গিকতা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 13 নম্বর প্রশ্ন, রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষা শব্দভাণ্ডার সংক্ষিপ্ত পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করবে, এটা কমন পেয়ে যাবে। এবং 14 নম্বর লাস্ট প্রশ্ন, পৌরাণিক নাটক বলতে কী বোঝো? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটকের বিষয় লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কোন কোনগুলো তোমরা করবে আমি বলে দিচ্ছি, একটু নোট করে নাও। ফার্স্ট 1 নম্বর প্রশ্নটা করবে, 2 নম্বর প্রশ্নটা ভালো করে করবে। তারপর আছে তোমার 6 নম্বর প্রশ্ন, 3, 4। তারপর আছে 6, এই 6 বলতে 7, 6, এই 7, 8, 10 আর 11, 12, আর এদিকে 13 আছে আর 14 আছে। এই কটা করলে অবশ্যই আমরা কমন পেয়ে যাবে। মনমাট তোমাদের 6টা থাকবে, 3টে করতে হবে। আমি যে কটা দিয়েছি মনমাট 8টা করতে বললাম, 8টা করলে এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে। আর এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো। তাই চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং এগুলি আমি নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই সেগুলিকে নোট করবে। পিডিএফটা নিয়ে আলোচনা করে দেবো, অ্যান্সার উইথ পিডিএফ নিয়ে, তোমরা দেখো এবং এখন থেকে পড়া স্টার্টিং করো, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিও তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। তাই আজ এখানে শেষ করলাম, তোমরা এখন থেকে স্টার্টিং করো, আর যেটা প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে? তাই আজ এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো।